আমরা কিভাবে ভোকাবুলারি শিখতে পারি, কিভাবে আরও নতুন নতুন ওয়ার্ডস মনে রাখতে পারি, এটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং আমরা অনেকেই জানতে চাই যে কিভাবে আসলে ভোকাবুলারি শিখতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে একদম ইজিয়েস্ট ওয়ে শেয়ার করব, যে ওয়েটা আমি নিজে ফলো করি ভোকাবুলারি এনরিচ করার জন্য। So well, Assalamu alaikum everyone, welcome back to 1 Minute English with me, and I'm Noore Jannat Meem to help you all to improve your grammar and spoken English. So well, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ভোকাবুলারি যে কোনো একটা বই কিনি আর সেই বই থেকে আমরা ওয়ার্ডসগুলোকে মুখস্থ করার ট্রাই করি। এরকম অনেক বই কিন্তু পাওয়া যায়, ভোকাবুলারি 1 মাসে ভোকাবুলারি শিখুন, 1 সপ্তাহে ভোকাবুলারি শিখুন বা অন্যান্য বিভিন্ন নাম থাকে। সো কখনো ফার্স্ট স্টেপে মনে রাখতে হবে, মুখস্থ করে কখনোই কোনো ভোকাবুলারি মনে রাখা যায় না। বিকজ আমরা যদি এরকম বই দেখে লিস্ট অনুযায়ী যদি ওয়ার্ডস মুখস্থ করতে যাই, দেখা যাবে যে 1 সপ্তাহ পর 1 মাস পর আমরা ঠিকই ওয়ার্ডটাকে ভুলে গিয়েছি এবং এই ওয়ার্ডটা আর আমাদের মনে নেই। সো তাহলে এই ভোকাবুলারি শিখে কী লাভ যদি এটা আমরা মনেই না রাখতে পারি এবং এটাকে আমরা আমাদের রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই না করতে পারি। সো এর জন্য কখনোই কোনো ধরনের ওয়ার্ড এরকম বই দেখে মুখস্থ করা যাবে না, ডিরেক্ট ভোকাবুলারি বই দেখে মুখস্থ করা যাবে না। সো তাহলে আমরা কীভাবে শিখতে পারি? খুব চমৎকার একটা ওয়ে আছে। আমরা সবাই জানি যে ইংরেজি যদি আমরা বলতে চাই ভালো করে, ইংরেজি যদি শিখতে চাই, প্রচুর ইংরেজি শুনতে হবে। সো যখন আমরা এরকম ইংরেজি কিছু শুনবো, ইংরেজি কোনো মুভি দেখবো, কোনো গান শুনবো, কোনো সিরিজ দেখবো বা যে কোনো ধরনের কোনো স্পিচ আমরা দেখবো, তখন এখানে অটোমেটিক্যালি অনেক নিউ ওয়ার্ডস কিন্তু আমরা পেয়ে যাই, কারণ এখানে সব ওয়ার্ডস কিন্তু আমাদের জানা নেই। তো তখন এরকম একটা নিউ ওয়ার্ড যদি আমরা পেয়ে যাই কোনো কিছু দেখতে দেখতে বা কোনো একটা রাইটিং পড়তে পড়তে, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটাকে আমরা আমাদের খাতায় নোট ডাউন করব এবং এই ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিংটা জানার ট্রাই করব, বাংলা মিনিং না। আমরা যদি গুগলে সার্চ করি সেই ওয়ার্ডটা লিখে, তাহলেই কিন্তু এই ওয়ার্ডের ইংলিশ মিনিংটা কী সেটা আমরা পেয়ে যাই। সো এভাবে করে আমরা ইংলিশ মিনিংটাকে খুঁজে বের করার ট্রাই করব। তারপর এই ওয়ার্ডের যতগুলো সিনোনিম আছে এবং অ্যান্টোনিম আছে, তার মানে এই ওয়ার্ডের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো আমরা লিখে ফেলব। তাহলে কি হবে, যখন আপনি এর সিনোনিম অ্যান্টোনিমগুলো বের করবেন, আপনি দেখবেন এর মাঝে অনেকগুলো ওয়ার্ডস আপনার অলরেডি জানা। তো যেহেতু ওই জানা ওয়ার্ডসগুলোর সাথে রিলেট করে আপনি পড়ছেন, এই ওয়ার্ডটা মনে রাখা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তারপর আমরা কি করব, এই যে আমরা নতুন একটা ওয়ার্ড পেয়ে গেলাম প্র্যাকটিক্যাল ওয়েতে, এই ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিমগুলোকে আমরা মার্ক করে ফেললাম, ইংলিশ টু ইংলিশ ডেফিনেশন জেনে ফেললাম। এবার এই ওয়ার্ড দিয়ে নিজে নিজে কয়েকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি মেক করা ট্রাই করতে হবে। সো তাহলে আমরা কী কী করলাম, প্র্যাকটিক্যালি যে কোনো একটা ওয়ার্ড পেয়ে গেলাম, সেই ওয়ার্ডে ইংলিশ টু ইংলিশ মিনিং জানলাম, সিনোনিম অ্যান্টোনিমস শিখে ফেললাম এবং কয়েকটা সেন্টেন্স আমরা ট্রাই করে ফেললাম। আর এইটা আমরা একটা নতুন খাতায় লিখব, যেই খাতায় আমরা এরকম প্র্যাকটিক্যাল ওয়েতে যে ওয়ার্ডসগুলো পাই সেগুলোকে নিয়ে আসবো। তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই ওয়ার্ডসগুলো মনে রাখা আপনাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। প্রতিদিন একবার জাস্ট যদি আমরা আমাদের এই লেখাগুলোকে দেখি বা এই বইটাকে দেখি, এই খাতাটাকে দেখি, তাহলে আমাদের জন্য এটা ইনাফ হয়ে যাবে। সো এটাই মনে রাখতে হবে, মুখস্থ করে কখনো কোনো ভোকাবুলারি এনরিচ করা যায় না। ভোকাবুলারি এনরিচ করতে হবে অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়েতে, যে কোনো কিছু দেখে দেখে, যে কোনো কিছু শুনে শুনে নতুন ওয়ার্ডস পেয়ে গেলে সেইগুলোই কিন্তু আমাদের মনে থাকে আর এই ওয়ার্ডসগুলোকে আমরা আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি। সো এটা হচ্ছে ভোকাবুলারি শেখার একদম ইজিয়েস্ট এবং ইফেক্টিভ ওয়ে। দেখা করবো আপনাদের সবার সাথে আমি নতুন এরকমই কোনো হ্যাক নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। I am Noore Jannat Meem and I hope to see you all real soon. Stay blessed. Allah Hafiz. Don't forget to share this lesson with all your friends, okay? Goodbye.